কেরণ মালার এত জ্বালা যদি বুঝিতাম তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনি আমায় কিনে দেবে কেরণ মালার জামা। জামাই জানে এত জাদু যদি বুঝিতাম তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। আছে না না? স্বামী তখন চিন্তা করে, বউ যদি এই স্লোগান দেয় আমারও তো দেওয়া দরকার। এইবার স্বামী তার বউকে সান্ত্বনা দিয়ে বলতেছে, সাথী তুমি রাগ করো না, খোলো তোমার আঁখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলে ঠিক কি না? অনেক মাহফিলে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলায়? কুষ্টিয়ায়। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে আপনাদের এলাকায় এসেছি শুধুমাত্র করণের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। আর গাইবান্ধা থেকে এসে আপনাদের এলাকায় রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। I will not see any political lot because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আরশিদ, আহমেদ, ফুরপুরে, হাটাতের ওলামা নিজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, আমরা চোদ্দ বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম বিএনএ, বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি, চাচা এখন পথে পথে কান্দে। এত দলীয় লোক সেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানা টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয়, ও কি কুষ্টিয়া শহর থেকে মিষ্টি নেশে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলে ঠিক কিনা? যারা সুদ খায়, ঘুষ খায়, ঘুষ খায় দুর্নীতি কইরা ভুড়ি 26 মাসের গর্ভবতী বানাইছে। কথা বলে না কেন? এরকম ঘুষ করে সামনে ঘুষের আলোচনা করলে খুশিটা বেজা। যারা বেনামাজি নামাজ পড়ে আসর খাইয়ে পইরে আল্লাহকে সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা। যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাঁটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুবেরি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা। এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে যাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা?
যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কর্নার প্রসার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনারা এইভাবে শোনেন না। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলে ঠিক কিনা? এজন্য এত কষ্ট করে আসছি, একটু শোনার সুযোগ করে দেন, বলার সুযোগ করে দেন, দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে সূরার নাম কাউসার, জোরে বলেন কি নাম? আর জোরে আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। কোনো ভূমিকা না দিয়ে আমরা সরাসরি জবান ছেড়ে সবাই তিলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? তাহলে সূরার নাম কাউসার, জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নুজুল। যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করেছেন আমি কি একটু তুলে ধরবো? ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? বলেন তো বাজান, এই কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? একটু জোরে বলেন, লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান, এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার দিলে আছে না নাই? কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা যারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথা শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে যদি কথা বলি আপনাদের কি কোনো সমস্যা আছে? বলেন তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কি? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। देयर इज নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কি? সেই কিতাব থেকে আলোচনা হবে। সূরার নাম একটু জোরে বলেন, সূরার নাম
তাহলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করেছেন আমি কি একটু তুলে ধরবো আপনাদের সামনে? বলবো আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলের চারপাশে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি বিশ্বনবী মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা খারাপ, চোখের কোণায় পানি, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। একে একে ছেলে সন্তানগুলো যখন জমিন থেকে বিদায় নেয়, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? এই জন্য আমার নবীজির মনটা ভীষণ খারাপ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? একটু জোরে বলেন, কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছেন, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে আল্লাহ সন্তান পাঠাবে। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। আবু জেহেলের নামে আল্লাহ সূরা দেয় নাই, আবু লাহাবের নামে সূরা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে আমার নবীজিকে কষ্ট দেয়। আপনার আমার নবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের ছেলে যৌবন পর্যন্ত জীবিত ছিল, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন সবাইকে শিশুকালে নিলেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, কেন আল্লাহ তাআলা তাদেরকে শিশুকালে নিলেন? কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইয়েরা আমার। কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি আলোচনা শুরু করে দেই তাহলে আমার 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? নবীর সম্মান মর্যাদা আপনাকে আমাকে জানতে হবে। কেন রাসূলের ছেলে সন্তানগুলো জীবিত থাকলো না, মারা গেল? আমার ভাইয়েরা, অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, ব্যথিত হৃদয়, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। বিশ্বনবী দারুল আরকামে বসা, রাত্রি বেলায় হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়।
আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেছে, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ইশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আমার নবীজি ঘরে ঢুকে তার প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? কথা কয় না কেন? বিশ্বনবী ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। এই আমল উম্মতের ঘরে থাকার দরকার আছে না নাই? ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না, এত মিষ্টি কথা আমরা বলতে পারি না। রাগান্বিত হয়ে ঘরের দরজায় ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের উপর আজকে যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখান আজরাইল। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাড়িতে যে মিষ্টি ব্যবহার করবেন, বউকে প্রথমে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়া পিটাবি। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম আদান প্রদান হয়, একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যে স্ত্রী আপনাকে যেই মুখ দিয়ে সালাম দিবে, ওই মুখ দিয়ে আপনাকে গালি দিতে পারবে না। আপনি যেই মুখ দিয়ে বিবিকে সালাম দিবেন, সেই মুখ দিয়ে গালি দিতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। বলুন আল্লাহু আকবার। আজকে ঘরে ঘরে শান্তি নাই, অশান্তি অশান্তি। কথা বলেন না কেন? সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক দেয়। দাম্পত্য জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই। কারণ হলো পারিবারিক জীবনে আমরা রাসূলের সুন্নাত গুলো ভুলে গেছি। দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, ভালোবাসাতে পেতে চান, রাসূলের 4টা সুন্নাত প্রত্যেকটা পরিবারে কায়েম করা লাগবে। এই 4টা সুন্নাত যদি চালু থাকে, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না, সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কথা বলেন ঠিক কিনা? সুন্নাত মাত্র কয়টি? আরো জোরে কারা কারা শুনবেন? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান, লিল্লাহে তাকবীর। হাত জামান বাজান গো আমার, কি সেই 4টি সুন্নাত যদি আমি শুরু করে দেই, এখনই আলোচনা এলোমেলো হয়ে যাবে। আমাকে একটু সময় দেন, আপনারা একটু ধৈর্য নিয়ে বসেন, বাকি কথাগুলো বলবো ইনশাআল্লাহ। তাহলে ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না? এক যুবক বলতেছে, হুজুর সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছো? কয় কি বলেন হুজুর, 3টা সন্তানের বাপ আমি। কথা বোঝেন নাই মনে হয়, রাগ করেছেন? যুবক, তোমরা মন খারাপ করতেছো বাবা। তখন আমি বললাম, বউকে সালাম কি দাও? কয় হুজুর সালাম দিদিকে শরম লাগে। এটা বলেন তো, বউকে সালাম দিদিকে যারা বলে শরম লাগে, এটা শরম না শয়তানি? পায়ের বরে বাচ্চা হয়ে যায়, শরম লাগে না? সালাম আমল করতে গিয়ে শরম লাগে? কথা বলেন না কেন? দুষ্ট ছেলে আছে না? না, বউকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আজকে ঘরে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম। প্রথম সালাম দিলে বউ আবার টিটকারি মারবে, বাপ রে বাপ, কারে সালাম দিলাম? যদি বলেন তোমারই দিলাম, বলবে কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কথা কোন ঠিক না? এজন্য বাজান গো আমার, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করবেন, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পাবেন। কথা বলে ঠিক না? আজকে ঘরে ঘরে অশান্তি, অশান্তি, শান্তি নাই। শান্তি পেতে হলে রাসূলের সুন্নতি তরিকায় পরিবার সাজাইতে হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? নবীজির কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? রাগ করতেছেন, কেমন নবীর উম্মত আপনি আমি জানি। এ বাজান গো আমার,
বিশ্বনবী যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু বিশ্ব নবীর নামটা বলতে পারে না, এরকম কপাল পোড়া উম্মত আছে না? না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, আসমানের চাঁদের দিকে শাকলা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। যে নবী ছাগলের স্তনে দুধ নাই, ওই স্তনে যদি হাত লাগায় দেয় দুধে পরিপূর্ণ হয়ে যায়। তো যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবার বিশ্ব নবীর হাত লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন ঘেমে যেতেন, নবীজির শরীরের ঘামগুলো আম্মা জানেরা সুন্দর করে নিয়ে শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে রাসূলের শরীরের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। প্রেমের নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখায় আপনার মোজেজা ভাগ্যবতী বিবি খাদিজা, আপনারে করিল জীবনের আপন। ধন দৌলত ধন দৌলত যা ছিল চরণ তলে সব সপিয়া দিল, আপনারে করিল জীবনের আপন। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি উম্মতের জীবনের চেয়েও আপন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্ব নবীর কাছে হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। ও নবী, আমি বেলালকে একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। আজও ফিলিস্তিনের জমিনে বড় বড় হামলা চালায় ইহুদি জালেমেরা। এদিকে প্রচন্ড গরম, তাপ দহিমা গাজার মানুষের কষ্ট পাইতেছে, অন্যদিকে আবার ওদের হামলা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, কোনো কিছু এই জালেমদের হামলার হাত থেকে রক্ষা পায় না। এই বর্বর জাতি ৭৭ বছর ধরে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালায় যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। জোরে বলুন আমিন। আর ওই ইহুদি জাতি জালেমদেরকে নমরুদ ফিরাউনের মতো ধ্বংস করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, হিটলার এদেরকে এমনি মারে নাই, ৬০ লক্ষ ইহুদি কেন মারছিল? এই হিটলার মরার আগে বলে গেছে, মানুষ মারলাম তোমরা আমারে স্বৈরাচারী বলো। কথা কয় না কেন? কেন ইহুদি গুলোকে মারছি টের পাইবা, কিছু আন্ডা বাচ্চা রেখে গেলে পরে টের পাইবা আমি হিটলার ইহুদিদেরকে কেন হত্যা করেছি। আমরা তো এখন টের পাইতেছি এই সামান্য কিছু ইহুদি মুসলমানদের বিস্ফোরণ, ওদের নির্যাতন জুলুম দেখতে দেখতে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। ওদের বর্বর নির্যাতন জুলুমে প্রতিদিন মুসলমানের না খেয়ে রাত্রি যাপন করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই ইহুদি জাতি হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। এদের অন্তরে কোনো মায়া দয়া নাই।
এরা চতুষ্পা জঙ্গলি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এজন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বালহুম আদল। কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদি জাতিকে না দেখলে আমরা বুঝতাম না, ওরা 3 বছরে 2 বছরের শিশু পর্যন্ত দেখে না, তাদের উপরে পর্যন্ত হামলা চালায়। কথা বলেন না কেন? আল্লাহর কাছে দোয়া করবেন না, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। জোরে বলুন আমিন। এখনো হামলা চলতেছে, আর কত? আমার ভাইয়েরা, এই জন্য গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান যদি একসাথে প্রতিবাদ করত, মুসলিম রাষ্ট্রগুলো যদি ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াইতো, বিশ্বাস করেন জালেমেরা হামলা করার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? একদিকে মুসলমান একদিকে জালেমেরা মুসলমান মারে, অন্যদিকে মুসলমানেরা চেয়ে চেয়ে দেখে। এই জন্য ওরা মারার সাহস আরো বেশি পায়। প্রত্যেকটা দেশের মুসলিম কান্ট্রির নেতাগুলো যদি, বিশ্বের বড় বড় মুসলিম রাষ্ট্রের নেতাগুলো যদি এই জালেমদেরকে হুমকি দিত, আর একবার যদি হামলা করো, পৃথিবীর জমিন থেকে তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেব। ইরান কিছুটা প্রতিহত করতেছে। আমরা শুধু বলবো ইরান নয়, পৃথিবীর সকল মুসলমান দেশগুলো যেন ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াইয়া ওই জালেমদের হাত থেকে আমাদের নির্হ নির্যাতন ও জুলুম সহ্যকারী ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যেখানে মুসলমান সেখানে চলতেছে জালেমদের জুলুম আর নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, হাজারো নির্যাতন জুলুম করেও ওরা মুসলমানদেরকে বিদায় করতে পারবে না। জুলুম নির্যাতন যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ঈমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। বিজয়ের মালা আমরাই পরবো, বিজয়ের হাসি একদিন আমরাই হারবো। কিন্তু একটু কষ্টের পথ পাড়ি দিতে হচ্ছে, একটু ঘন কালো আধার রাত পাড়ি দিতে হচ্ছে। কথা বলেন ঠিক? বিজয় আসবে ইনশাআল্লাহ। হয় 2 দিন আগে, নয় তো 2 দিন পরে। কথা বলেন ঠিক কিনা? ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসলমান মার খাইতেও জানে, পাল্টা মার দিতেও জানে। হামাস মুসলমানের এখন কিছুটা প্রতিহত কথা শিখছে। এই যে হুতি, ইরান, এরা যেভাবে পাশে দাঁড়াইতেছে, হবে বিজয় আশা করতেছি। খুব দ্রুতই শুনতে পারবেন আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের মুসলমানেরা বিজয় লাভ করেছে। আবারও বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, যেখান থেকে রাসূলের মেরাজের সূচনা শুরু হয়েছে, এটা আবারও মুসলমানদের দখলে আসবে। মুসলমানেরা নির্বিঘ্নে আসমানের মালিক প্রভুকে সিজদা দেবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, চলুন সামনের দিকে যাই। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছ, আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি ওমাইকে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাই ডেকে বলে, বেলাল উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। এই কথা বলে, ও নবী আপনি আমার জন্য একটু শুধু দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত জানো কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে এরা লালিশ নিয়ে চলে গেল ওমায়ের কাছে, যায় বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উটদুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে, তখন ওমায়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার ওমায়া ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করে, কার
এইবার হযরতে বেলালকে উমাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অকুনু মা'আস সাদিকিন, মুসলমানেরা হবে সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না, কষ্ট হচ্ছে। অকুলু কাওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী। মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? সকালবেলা মিথ্যা কথা বলে নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। এক ঠ্যাং কবরে চলে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। মিল্টন সমানদারের মতো সবাই ভালো মনে করেছিল, এখন দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রম খুলে অসহায় মানুষের সেবার নামে তাদেরকে কিছুদিন সুস্থ রেখে আবার চিকিৎসার নাম কইরা তাদের কিডনি গুলো বিক্রি করে দেয়, দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয়, সেবার নামে মুখোশের আড়ালে এই ধরনের কাজ করতেছে। আজকে মুখোশের আড়ালে সব কি হচ্ছে? জাতির মানুষের সামনে, মিডিয়ার সামনে কথাগুলো প্রচার হয়ে গেছে, মানুষ অবাক হয়ে যাচ্ছে। হারে যাকাতের টাকা মানুষ পাঠাইতো বৃদ্ধাশ্রমে, মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সহযোগিতা করত, বিদেশ থেকে মানুষ টাকা পাঠাইতো। আমার ভাইরা, এই মিল্টন সমানদালের 1-2 নয়, প্রায় 2 কোটির মতো মানুষ ফলোয়ার। সাকিব খানের বেল নাই, সাকিব আল হাসানের বেল নাই। বাংলাদেশের সবচাইতে বড়, এখন সবচাইতে বেশি ফলোয়ার তার। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের এত ফলোয়ার নাই, তার চাইতে বেশি ফলোয়ার তার। কেন হলো? কেন হলো? বিভিন্ন ওলামা ইকরামদের ছবি দিয়া, কখনো শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের ছবি দিয়া, কখনো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের ছবি দিয়া বলে, আমি সাইদি সাহেব বলছি আমাকে একটা ভোট দেন, ডান পাশের বাটনে একটা লাইক দেন। বুঝেন নাই? এগুলো আবার বুস্ট করতো, এগুলোর মাধ্যমে লাইক শেয়ার কমেন্টস বেশি হইতো। এরকম করতে করতে ফলোয়ার বাইরে গেছে। আবার যাদের সেবা করে, দুঃখী মানুষের উপকার করে, ওটা আবার লাইভে ছাড়ে, প্রচার করে। আমরা দেখে মন থেকে দোয়া করেছিলাম, আল্লাহ তোমার এই গোলামের হায়াত বাড়া দাও, এই মানুষটা বড় ভালো। এখন দেখতেছি বৃদ্ধাশ্রমের নামে অসহায় মানুষের কিডনি গুলো বিক্রি করে দিচ্ছে, অসহায় মানুষের সেবার নামে মুখোশের আড়ালে এসব হচ্ছে কি মিডিয়াতে প্রচার হয়ে মানুষ এখন সিসি করতেছে। আরে আল্লাহর বান্দা কেমনটা করেছে? বৃদ্ধ মানুষের কিডনি যদি বিক্রি করে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি বিক্রি করে, এটা কি মেনে নেওয়া যায়? জোরে বলেন, মেনে নেওয়া যায়? এটা সেবার নামে ডাকাতি। কথা বলেন ঠিক কি না? অসহায় মানুষদেরকে তুলে নিয়ে যায়, একটু সেবা করে, মানুষ ভালো বলতেছিল, এটার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। এখন আবার দেখা যাচ্ছে এটা আসলেই সে ব্যক্তিটা দোষী কিনা, এটা একটা সঠিক তদন্ত করে সঠিক রিপোর্ট বের করে জাতির সামনে প্রকাশ করা দরকার। কথা বলে ঠিক কিনা? তবে মিডিয়াতে শুনতেছি যে সমস্ত মানুষগুলো মারা যাইতো, পাশের মসজিদের ইমাম সাহেব তার গোসল করায় দিত, সে বলছে আমি লক্ষ্য করেছি প্রত্যেকটা লাশের কিডনির এই সাইডে সেলাই করা, কেটে সেলাই করেছে, এটা বোঝা যায়। তো আমি 2-4টা এরকম হইতে হইতে জিজ্ঞাসা করেছিলাম। তখন আমি যখন জিজ্ঞাসা করেছি, তখন আর লাশ এই মসজিদে দাফন কাফন বা ধোয়ানোর জন্য আর নিয়ে আসেন। এটা এখন অন্য জায়গায় অন্য মানুষকে দায়িত্ব দিয়েছে। মাঝে মাঝে দেখা যায় একদিনে 4-5 জন মানুষও মারা যায়। এই যে সমাজের অস্থিরতা, আবার শোনা যাচ্ছে সেখানে টর্চার সেল আছে, যেখানে মানুষকে বৃদ্ধা মানুষকে পিটাইতো, আঘাত করতো। এগুলো কেন ভাই? আমরা বলতে চাই, যারা সেবা করতে চাও সত্যি সেবা করো, সত্যি মানুষের পাশে দাঁড়াও, আসো দুঃখী মানুষের পাশে দাঁড়াও, কিন্তু সেবার আড়ালে যেন কোনো ভণ্ডামি না হয়, নোংরামি না হয়, মানুষকে যেন কষ্ট না দেওয়া হয়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি যেন না করা হয়। বৃদ্ধ মানুষগুলোর যদি দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়া হয়, এটা বিশাল বড় প্রতারণা। কথা বলে ঠিক কিনা? এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে, আমরা এর বিচার দাবি করতেছি, এর তীব্র নিন্দা এবং ঘৃণা আমরা প্রতিবাদ জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে বৃদ্ধাশ্রমে খুইলা
মুখোশের আড়ালে সব হচ্ছে কি জাতির মানুষকে দেখার দরকার আছে না নাই? এজন্য মাঝে মাঝে এগুলোতে যে খোঁজ খবর নেবেন। দুঃখ লাগে বাজান গো আমার, কোটিপতি শিল্পপতি যারা, তাদের বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাওয়া যায়, কোন গরিব দুঃখী অসহায় এদের মা বাবাকে পাওয়া যায় না। রিক্সা চালক ভ্যান চালকের মা বাবাকে পাওয়া যায় না, কোন আলেম হাফেজের মা বাবাকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? এই সমাজের সবচাইতে বেশি শিক্ষিত লোক, টাকাওয়ালা লোক, তাদের মা বাবাই বৃদ্ধাশ্রমে। তারা শেষ বয়সে মা বাবাকে বোঝা মনে করে, এই কথা বলে দূর দূর করে তাড়িয়ে দেয়। ওলামা ইকরাম জানতে পারে এই মসজিদের ইমাম সাহেব উনি কোনোদিন তার মা বাবার সাথে বেয়াদবি করবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কোরআনে ঘোষণা, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ডেকে বলে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে আর কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। খবরদার যুবক রে, মা বাবার মনে কষ্ট দিও না। পিতা মাতা খুশি, আরশের মালিক খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। এজন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। হে যুবক সুন্দরী বউ পায়া মার কথা ভুলে যাও না, বাবার কথা ভুলে যাও না। মা বাবার মনে কষ্ট দিও না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, বাবার ভালোবাসা বাবার কাছে। কাউকে বেশি প্রাধান্য দিকে কারো প্রতি অবহেলা করা যাবে না। কথা বলেন ঠিক কি না? যুবক রে, যারা রাগান্বিত হয়ে মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে পাঠায়া দিয়েছে, এরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয় নাই, মা বাবাকে তাড়ায় দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করেছে। কথা বলেন ঠিক কি না? পিতা মাতা খুশি, আল্লাহ রাস্তা থেকে তুলে কোটিপতি বানায়া দেবে। পিতা মাতা বেজার, ওই 10 তলা 5 তলা বিল্ডিং থেকে আল্লাহ রাস্তার ফকির বানাইতে সময় লাগবে না। এজন্য পিতা মাতার দোয়া নেবেন না, বদদোয়া। কথা বলেন না কেন? পিতা মাতার খেদমত করতে হবে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতার মন খুশি রাখতে হবে। তারা শিশুকালে যেভাবে আমাদেরকে আগলে রেখেছেন, বৃদ্ধকালে বয়স বেশি হয়ে গেলে সেভাবে মা বাবাকে আগলায় রাখবেন, ভালোবাসা দিবেন। মা বাবা কত বড় দামি নিয়ামত, সে মা বাবার চেহারার দিকে তাকাইলে, ভালোবাসার নজরে তাকাইলে আমলনামায় আল্লাহ কবুল হজের সব লিখে দেয়। হে যুবক, সেই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না, পিতা মাতার মন জয় করবা। পিতা মাতার দোয়া নিতে কোন কোন যুবক রাজি? দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখাও। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আমরা কি বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠায়া শেষ বয়সে তাদের কিডনি গুলো কেউ বের করে রেখে রেখে আপনারা চান? আমার ভাইরা, আজকে সেবার আড়ালে কি হচ্ছে? বৃদ্ধাশ্রমে অসহায় মানুষকে সহযোগিতার নামে কি ধরনের একটা প্রতারণার ফাঁদ পাতা হয়েছে চিন্তা করা যায়। কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, আবার বৃদ্ধ মানুষগুলো কিডনি বিক্রি করতেছে, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিচ্ছে। এটা সেবার নামে জাতিকে ধোঁকা দেওয়া হচ্ছে। কথা বলে ঠিক কিনা? এদের বিচার হওয়া উচিত। আর যদি ঘটনা সত্য না হয়, তাহলে যারা মিডিয়াতে এটা অপপ্রচার করতেছে তাদের বিচার হওয়া উচিত। কথা কয় না কেন? কিন্তু আমরা ভিডিও ফুটেজ যা দেখতেছি তাতে বোঝা যাচ্ছে অবস্থা খুব খারাপ। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ের, আমরা চাই যে সেবার অন্তর আড়ালে, মুখোশের আড়ালে আসলে কি হচ্ছে এটা যেন জাতির মানুষ একদিন জানতে পারে। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে ভাই? বিপদ কষ্ট পাচ্ছেন? মন খারাপ করেন না। আমরা দোয়া করি এরকম যারা সেবামূলক প্রতিষ্ঠান করে, বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, এতিমখানা, আমরা একটা মাদ্রাসা বানাইছি আলহামদুলিল্লাহ। কথা বোঝেন না? এখানে এতিম বাচ্চারা আছে, গরিব বাচ্চারা আছে, প্রায় 60 জনের মতো ছাত্র। দোয়া করবে, 2-2.5 লাখ টাকা মাসে যা পারি খরচ করে দিই। নিজের চাইতে ওদেরকে আমি ভালো খাওয়ানোর চেষ্টা করি। এটা ধোঁকা না, এটা প্রতারণা। এটা ভালোবাসার জায়গা থেকে করি। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর কাছে দোয়া করবেন, মাদ্রাসার পাশাপাশি একটা মসজিদ বানাবো, একটা গণকবরস্থান বানাবো। আল্লাহ যেন তার এই গোলামের স্বপ্নগুলো পূরণ করে দেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ভালো কাজ করে মারা যেতে চায়, ভালো কিছু করে যেতে চায়। হঠাৎ একদিন শুনবেন গোলাম রব্বানী আর বেঁচে নাই, সেদিন কিছু না করতে পারলে একটু দুহাত তুলে মালিকের কাছে দোয়া করি,
একটু দিল থেকে দোয়া করবেন। আল্লাহ তোমার এক গোলাম ছিল, কোরআনের কথা বলতো, বিদায় নিয়েছে, আল্লাহ তার জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া আল্লাহ তোমার গোলামকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। দোয়া করবেন না? বলেন একটু দোয়া করবেন না? আল্লাহ যেন জান্নাতের ফয়সালা করে দেন। জোরে বলেন আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দেন। জোরে বলেন আমিন। একে অপরের জন্য দোয়া ছাড়া আর কি বা করা? কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এত দূর থেকে জানা যায় অংশগ্রহণ করতে পারবেন না, সেই সুযোগ হবে কিনা জানি না। এই জন্য দিল থেকে দোয়া করে দেবেন। আল্লাহ, গোলাম রব্বানি নামে কোরআনের একটা পাখি ছিল, মারা গেছে, তোমার গোলামের জন্য দোয়া করি আল্লাহ তোমার গোলামের জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া আল্লাহ তোমার গোলামের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দিও। জোরে বলেন আমিন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হঠাৎ করে মারা যাব, এটাই জীবনের শেষ মাহফিল হতে পারে, আর কোনোদিন কোরআনের ময়দানে কথা বলার ভাগ্য নাও হতে পারে। হে বাজান, কত মানুষ কত বিপদগ্রস্ত, কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু এক পা ভিতরে আর এক পা বাহিরে নিয়ে ঘুরতেছি, কথা কন ঠিক কিনা? কার কখন ভাগ্যে বিপদ চাপে আমরা কেউ জানি না। হাজারো কষ্ট নির্যাতন সহ্য করেও পৃথিবীর জমিনে আমরা টিকে থাকবো। আমরা ভীত কাপুরুষের জাতি না, আমরা মুসলিম জাতি, পিতা ইব্রাহিমের সন্তান, আমরা ভয় পাওয়ার জাতি না, কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে আপনাদের। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলালের কথা মনে আছে না নাই? উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ও উমাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এইবার ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। বলে, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যায় বলে, নেতা, সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিদোদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, যাও, আমি আসতেছি। এইবার আবু জেহেল তার ক্যাডার মাস্তানের সাঙ্গ পাঙ্গ বিশেষ একটা বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। ওই সময় কালেমা পড়ে মুসলমান হইতো যারা, আবু জেহেল তার ক্যাডার মাস্তান নিয়ে তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইতো। তাহলে আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজ হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজই হলো ঈমানদার মুসলমানের উপরে জুলুম করা। অনেকে ওটা ভাষা করতেছেন, কেন? খারাপ লাগে? নিজের ওয়াদাটা ঠিক রাখবেন না? না, আর যদি বলেন হুজুর দোয়া করেন, আমি সাথে সাথে দোয়া করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা ওয়াদা দেওয়ার বেলায় শক্ত, কিন্তু ওয়াদা পালনের ব্যাপারে আমরা ব্যর্থ। কথা বলেন। হাত তুলবেন, নামাজ পড়বেন, হাত তুলবেন, পিতা মাতার খেদমত করবেন, হাত তুলবেন। আবার কিছুদিন আসে এই এলাকায় শোনা যাবে যে মা বাবাকে একজন ধরে মারছে, হাত তোলে, নামাজ পড়বে। এতগুলো মানুষ যদি নামাজি হয়, মসজিদে জায়গা হয়। নিজেদের ওয়াদা দেওয়ার আগে একটু চিন্তা করবেন যে আসলে আপনার পক্ষে ওয়াদাটা রাখা ঠিক পারবেন কিনা, এই প্রতিশ্রুতি আপনি রাখতে পারবেন কিনা। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। কথা বোঝেন না? খালি হাত তোলেন আর ওয়াদা দেন, বুঝে আসেন। যে ওয়াদা রাখতে পারবেন হাত তুলবেন, ওয়াদা রাখতে পারবেন না, হাত তোলার কোনো দরকার নাই। ছেলেকে যৌতুক নিয়ে বিয়ে দেবেন না, হাত তোলেন। কে দেয়? আপনাদেরকে কি বুঝাচ্ছি আমি? ভালোই বোঝেন, বোঝা যাচ্ছে, ঠিক আছে। আমি কি বলতেছি, এত নাজিলের প্রেক্ষাপট, ওই সময় প্রেক্ষাপটটা কেমন ছিল, কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল হয়েছে, তা আপনি কি বুঝলেন? কে লিখছেন এটা? আসেন তো দেখি। এই স্লিপটা কে পাঠাইছে? আসেন, এর লেখক কে? আসেন। না বুঝে পাঠাইলে হবে? বোঝা লাগবে। আপনার তো আগেই বললাম
যে আসলে সেই সময়ের প্রেক্ষাপটটা কেমন ছিল তুলে ধরতেছি। একদিকে সন্তান হারাইলেন, কাফেরদের সমালোচনা, আবার বেলালের মতো সাহাবীদের উপর নির্যাতন, সেই প্রেক্ষাপটে আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করেছেন, সেটা একটু তুলে ধরতেছে। কষ্ট হয় না, বুঝেই ভালো পারে। লিল্লাহিত তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই আবু জেহেল এইবার সাঙ্গ পাঙ্গ নিয়ে কাটার মাস্তান সঙ্গে নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডেকে বলে, বেলাল এইদিকে আসো, আমি তোমারে মহব্বত করি, তোমার উপর বিশেষ ভালোবাসা আছে আমার। বেলাল রে, এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। বেলাল, উর্দুম্মা ছাগলের মালিক যদি হতে চাও বানায় দেব, টাকা পয়সা যা লাগে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা চাও দেব, ঘর বাড়ির প্রয়োজন হলে বানায় দেব। ও বেলাল, তুমি চাইতে দেরি, আমরা প্রস্তুত করতে দেরি করব না, তুমি চা চাইবা আমরা তাই দেব। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা ঈমানদার এরা কখনো বিক্রি হয় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা, কথা বলেন ঠিক কিনা? টাকা সেই দিকে, ওদের ফতোয়া সেই দিকে। টাকা পাইলে বাতিলের পাছাটা গোলাম হয়। অবৈধ জিনিসটাকে বৈধ বলে, বৈধ জিনিসটাকে অবৈধ বলে। টাকা সেই দিকে, ফতোয়ার জোর তাল সেই দিকে। কথা কি বোঝা যায়? আছে না না? তাহলে মুনাফিক মার্কা মুসলমানেরা টাকার কাছে ঈমান আমল বিক্রি করে, কথা বলে ঠিক কিনা আমার ভাইরা? আর বেলালের মতো খাঁটি ঈমানদার এরা হাসতে হাসতে দুনিয়াকে পায়ের তলে ফেলে, এরপরে নিজের ঈমান বিক্রি করে না, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে আবু জেহেল ডেকে বলে, এদেরকে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানোর অনুমতি দেওয়া হলো। এইবার যুবকের দলেরা চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। আমার ভাইয়েরা, আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। হে বেলাল, এরপরেও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলে, এই যুবকের দলেরা, বেলালের পায়ে রশি লাগাও। পায়ে রশি লাগানো হলো। মরুভূমির উত্তপ্ত গরম বালি, বালিগুলো এত গরম ছিল চাল দিলে মুড়ি হয়ে যাইতো। আজকে প্রচন্ড গরম, তীব্র তাপদাহ, মানুষ কষ্ট পাইতেছে আর চিৎকার মেরে দেখতে বলতেছে, হিট অফিসার কোথায়? ওনাকে তো পাওয়া যাচ্ছে না। আরে ভাই, ওনাকে দিয়ে কি করবেন? তীব্র গরম কেমন? আপনি পাপ কমান, মালিক গরম কমাবে, কথা বলেন ঠিক কিনা? মরুর বুকে দুবাইয়ের মতো একটা দেশ, মরুর বুকে বন্যা দিয়েছেন কে? কোটি টাকার গাড়ি বন্যার পানিতে ভেসে যাচ্ছে। আর যেই দেশে বৃষ্টি হওয়ার কথা, সেই দেশে প্রচন্ড গরম, আমরা সহ্য করতে পারতেছি না। আমরা পাপ কমাবো, মালিক সূর্যের তাপ কমাবে, কথা বলেন ঠিক কিনা? তুমি আমি গুনাহ কি কম করেছি? কথা বলেন না কেন? সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে স্থলে যত বিপর্যয় ঘটে সব বান্দার দুই হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, অশ্লীলতা বেড়ে গেছে, গুনাহ বেড়ে গেছে। এইজন্য আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে একটু গরম দিয়া, একটু ভূমিকম্প দিয়া, হালকা একটু বন্যা দিয়া বুঝাই, বান্দা এখনো সময় আছে, সোজা হয়ে যা, বাঁকা পথে চলিস না, গুনাহ করিস না, তওবা করি আমি আল্লাহর দিকে ফিরে আই। কথা বলেন ঠিক কিনা? আর আপনি হিট অফিসার খোঁজেন। ভদ্র মহিলা আবার বলে দিয়েছে, আপনারা বাড়ি থেকে বের হয়ে গেলে চার্জার ফ্যান নিয়ে বের হবে। কথা কয় না? ব্যাগের ভিতরে পানি রাখবে, আবার বাহিরে যখন বের হবে একটা ছাতা রাখবেন। ওনার যে দায়িত্ব উনি পালন করছে, এখন আপনারা আমল করেন কাল থেকে।
কথাকে বোঝা গেল? এগুলো নিয়ে আলোচনার সমালোচনা করে আপনার আমার কোনো লাভ নাই। তওবা ইস্তেগফার করেন, মালিকের কাছে কান্না করেন, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন। কান্নার মতো কান্না, সিজদার মতো সিজদা যদি কবুল হয়ে যায়, আসমানের মালিক বৃষ্টি দিতে দেরি করবে না, ঠান্ডা বাতাস পাঠাতে দেরি করবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। মরুভূমির গরম বালিতে হযরত বেলালকে শেষরায় নিয়ে ঘোরা গেল। পাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পাইরসি লাগাই নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করলাম রে বেলাল, এরপরেও কি বিশ্ব নবীর কালেমা ত্যাগ করবে না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদেরকে বলে, যুবকের দল, কয়েকজন মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। তাই করা হলো। বিশাল বড় পাথর হযরত বেলালের বুকের উপরে চাপাই দিয়া আবু জেহেল ভাবলো এইবার বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরত বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, চোখের কোনায় পানি, এরপরে জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটায় না, থাপ্পড় মারে না। এরপরে আমরা কপাল করে আল্লাহর বান্দা জিকিরি করি না। জিকির করার জন্য আলাদা সময় লাগে না। ধান কাটতে কাটতে জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, দোকানদারি করতে করতে জিকিরি করা যায়, রাস্তা দিয়ে চলতে চলতে জিকিরি করা যায়। জিকিরি করার ইচ্ছা থাকলে সব সময় জিকিরি হবে কার? হাদিস শরীফের ভিতরে আসছে বাজান গো আমার, যার জিহ্বাটা সব সময় আল্লাহর জিকিরে ভিজে থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সময় জিকির করব কার? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে সব সময় জবান দিয়ে জিকির করব কার? হযরত বেলাল জিকির করতেছে আর মার খাইতেছে। আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটায় না, তাহলে কেন জিকির করেন না? কেন আল্লাহর নামটা মুখে আনেন না? আল্লাহ যেন আমাদের সবাইকে জিকিরকারী বান্দা হিসেবে কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বিশাল বড় পাথর, চোখের কোনায় পানি না দেখে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানাই দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? বুকে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। হযরত বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ পাক তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী জিজ্ঞাসা করে, বেলাল বুঝি না, একবার ডানে যাও আর একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বেলাল। বিশ্ব নবীকে বলুন আল্লাহু আকবার। সেই বেলালের উপরে নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান মোবারক পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেকলা, আবু বকর যাও যাও, আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যখন অবস্থা বাজান গো আমার, নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, এ জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার।
বিশ্বনবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে এই সূরাটি তিলাওয়াত করে শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনার উপরে হাউজে কাউসার নাজিল করেছি। বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীকে হাউজে কাউসার গিফট করেছেন কে? পৃথিবীর অন্য কোন নবী বা রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনারা আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ও নবী, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বিশ্ব নবীকে হাউজে কাউসার দান করলেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে কিউলিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তামার জমিন, সূর্যটা সোহাগ মাথার উপরে চলে আসবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া দেখবে না। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই দিন কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, হাজার হাজার মানুষ বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করার জন্য রওনা করবেন। কিছু মানুষের সামনে আল্লাহ পাক পদ্মার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি অনেক মানুষকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, কারণটা কি? আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু আপনি তো হাউজে কাউসারের পানি সবাইকে পাইকারি দরে পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তারা কয়টা অপরাধ? আরো জোরে বলেন। কয়টা? দুইটা অপরাধ। কি কি বলবো? একটু সময় দেন, কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা। বিশ্বনবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। হযরত ওমর, হযরত আবু বকর পাশে দাঁড়িয়ে থাকবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালাগুলো ভরায়া দিবেন। শুনেন শুনেন, সুবহানাল্লাহ বলবেন না? কে ভরায়া দিবেন? হযরত আবু বকর, ইসলামের 1 নাম্বার খলিফা, সিদ্দিক আকবর, রাসূলের বন্ধু। কত দামি মানুষ ছিলেন জানেন? ইসলামের জন্য 13টা দোকান ছিল, বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা দোকান? আর আমরা 13টা 26টা বানাবো। কিসের বিক্রি? জাম দেব হুজুর, টাকা দেব। কথা কয় না? ওই যে শোনেন নাই, এক কুকুর তৃষ্ণায় ক্ষুধায় মারা যায়, মনি কুকুরের পা ধরে কান্না করে। লোকজন জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? কয় আমার কুকুরটা ক্ষুধার যন্ত্রণা মারা যায়। তো আপনার ব্যাগে কি? কয় রুটি, খাবার আছে। তো বলতেছে খাবার দিলেই তো কুকুরটা বেঁচে যায়, তো পা ধরে কাঁদেন কেন? পা ধরে কেন কাঁদি তুমি বোঝো না? খাবার দিলে টাকা খরচ হবে, কাঁদতে তো টাকা খরচ হবে না। কথা কয় না? কয় না? তা আমাদের দরদ মহাব্বত, তাই আমরা কান্না দেখাইতে রাজি, মাল খরচ করতে রাজি না। কথা বলে না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের পেয়ালার পানিগুলো ভরায়া দিবেন। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, বিশ্বনবীর হাতে দিবেন। আর নবী তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানির পেয়ালা পান করাবেন। রাসূলকে দেখাও হবে, হাউজে কাউসারের পেয়ালার পানিও পান করা হবে। এমন দৃশ্যের মুখোমুখি কারা হতে চান? দুইটা হাত তুলে মালিককে একবার দেখা। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার
সৌভাগ্য দান করুন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন, আরেকবার জোরে বলেন আমিন। আল্লাহ রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার সেই সৌভাগ্যবান উম্মতের কাতারে আমাদেরকে শামিল করুন, জোরে বলুন আমিন। হাত নামান, পানি চাইলেন আর পাইলেন, অত সোজা। রাসূলের হাতের হাউজে কাউসারের পেয়ালার পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণাই লাগবে না। এ পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে একটু কষ্ট করা লাগবে। আমি মুসাফির মানুষ, এলাকায় আসলাম, একটা ছেলেকে বললাম বাবা কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা আমার এক বদনা পানি এনে দাও, আমি একটু উজু বানাবো। চকলেট পাইয়া ছেলেটা মারছে দৌড়, মাছ পথে আসার খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, ব্যথা ভুলে গেছে, বদনা ভরিয়ে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খায় পড়ে গেছে, ব্যথা পাইছে, রক্ত মনে বেরিয়েছে। ওই চকলেট থাকার খুশি আর আনন্দের কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। কথা কয় না তো রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করলে ওই কঠিন কিয়ামতের দিন আপনার কাছে কঠিন হবে না, আল্লাহ সহজ করে দেবেন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। এই এদিকে খেয়াল করেন, ওই আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পেয়ে সেখানে বৈশা তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। একটু সুবহানাল্লাহ বলা যায় না? এই দুইটা যদি কিসমতে তকদিরে জুটে যায় আপনি জান্নাতে যাবেন, আপনার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলা যায় না? একটু শুনেন শুনেন, এই হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে একটু যে কষ্ট করা লাগবে। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া যাই নামাজে দাঁড়ায় নামাজ আদায় করতে হবে। আপনি একটু মসজিদে গেছেন, হঠাৎ করে নামাজ শুরু করেছেন, আপনাকে দেখে পূর্বে যারা নামাজি পুরাতন মুসল্লি এরা আবার বলে বাপ রে বাপ সূর্য কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে। কথা কয় না? এরকম সমালোচনা করেন আপনাদের এলাকায়? তোমাকে তো চিনি না, বাড়ি হঠাৎ করে মসজিদে আছে, নামাজ টামাজ পড়বে না আল্লাহর সাথে তামাশা করবে, 2 দিন পরে ছাড়ো না, এরকম বলে কি? এরকম কথা বলা উচিত নয়। কি বলবেন? কেউ মসজিদে নতুন নামাজ পড়তেছে, ভাই আপনারে মসজিদে দেখে দুইটা ভরে গেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত মসজিদে এসে আপনাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমরা দোয়া না করে ঠাট্টা বিদ্রুপ করি, হাসি তামাশা করি, সমালোচনা করি, এগুলো করে আমরা মজা নেই। দেখি তোর নামাজ কয়দিন থাকে, ওই তো মসজিদে দারোয়ান, কে ঢোকে কে বের হয় তত ওনার কাছে থাকে। এরকম লোক আছে না? নাই? খবরদার বেয়াদবি করবেন না। যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে, মুরব্বীরা সমালোচনা করে, বউ একটু ঘুরতে গেছে, মানুষ ডেকে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগান্বিত হয়, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যে বউ রাসূলের সুন্নাত দাড়ি পছন্দ করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হইেন না। আমি একবার আমার বউকে নিয়ে মার্কেটে গেছি, আমাকে দেখে বলছে হুজুর আপনার মেয়েকে বলেন কোনটা নিবে চয়েস করতে বলেন। আমি তখন বলি এটা মেয়ে না রে, এটা বউ। কথা কয় না কেন? এরকম আছে না ভাই? দেখে মনে করে দাড়ি থাকলে মনে করে বাপ রে বাপ, 71 সালে যুদ্ধ করছে, এরকম আছে না? নাই ভাইয়েরা আমার, যুবক বয়সে যুবকেরা দাঁড়িয়ে রাখলে সমালোচনা করা যাবে না, মসজিদে নামাজ আদায় করলে সমালোচনা করা যাবে না। তাহলে রাসূলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? 2টা আঙ্গুল তুলে দেখান, বলেন তো কাজ করতে হবে কয়টি? আল্লাহ যাদেরকে হাত দিয়েছে এই 2টা আঙ্গুল তুলে বলেন কাজ করতে হবে কয়টি? আরো জোরে। 2 নাম্বার আয়াতে আল্লাহ পাক সেটা জানা দিলেন, একটু জবান ছেড়ে সবাই বলুন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলুন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য?
আরো জোরে বলুন কার জন্য? কুল ইন্না সালাতি ইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহকে রাজি খুশি করার আশায়, আল্লাহকে পাওয়ার আশায়। কথা বলেন ঠিক কি না? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। কথা বলেন ঠিক না? এ যুবক, সবকিছু হবে কার জন্য? আজকে অবাক হয়ে যায়, দুনিয়ার ধান্দায় পড়ে বক্তা থেকে হয়ে যায় টিকটকার। মানুষকে বলে আমাকে আপনারা দোয়া করেন, আগে ভাইরাল হই তারপরে আমি ফিরে আসবো। কি কয়? কথা কয় না কেন? আগে ভাইরাল হয়ে নেই তারপরে ফিরে আসবো, এই কথা বলে ভাইরাল হওয়ার নেশায় বক্তা হয়ে যখন মাঠে ময়দানে কথা বলতেছে, ইমামতি করতেছে, খুব বেশি দাওয়াত আসতেছে না। আল্লাহর বান্দা ভালো জানে, আল্লাহর বান্দা এইবার চুলের কালার করে ঘুরতেছে, রং বেরঙ্গের চুল লাগাইছে। মানুষ বলে ভাই আপনি ওয়াজ করতেন, এরকম একজন ভালো মানুষ, আপনি আলেম মানুষ, বক্তা হইয়া কেমনে টিকটকার হয়ে গেলেন? চুলের কাটিং কেন করেছেন? লম্বা জামা ছেড়ে কেন শার্ট প্যান্ট পরে ঘুরতেছেন? কি হয়েছে? বলে ভাই এটা আমার মনের ইচ্ছা, আমি ইচ্ছে করে করেছি, আপনাদের সমস্যাটা কি? এই কথা বলে মিডিয়ার সামনে প্রচার হয়ে গেল। আল্লাহর বান্দা এবার কালার চুলটা কেটে ফেলে দিয়েছে। শোনেননি আপনারা? ওমর ফারুক আল আজমি নাম, আমাদের দিনী ভাই, একজন আলেম যদি এরকম করে দেখে আসলে কষ্ট লাগে। আমার ভাইয়ের এই আল্লাহর বান্দা ফিরে এসেছে, সে দেখলাম গত কয়েকদিন আগে চুল কাটে একেবারে ক্লিয়ার হয়ে গেছে। চুল কাটার সময় কান্নাকাটি করতেছে আর বলতেছে আরে আগে মানুষ দেখে সালাম দিত, আমি যখন এরকম টিকটকার হয়ে গেছি মানুষ তখন সালাম দেয় না, মোবাইলে হুমকি দেয়। কথা বোঝেন নাই? আল্লাহ সম্মান দেওয়ার মালিক। কথা বলেন ঠিক কি না? কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি তোমারে সম্মানিত করে, আল্লাহ যদি তোমারে মহব্বত করে ভালোবেসে চুলটা টেনে আসমানের দিকে ধরে, তামাম দুনিয়ার মানুষ পা ধরে তোমারে নিচে নামাইতে পারবে না। সম্মান দেওয়ার একমাত্র মালিক কে? কিন্তু মনে রাখবেন, যারাই বড় হয় তাদের সমালোচনা বেশি হয়। কথা কোন ঠিক কি না? সামনের দিকে যাই বাজান গো, আমার আল্লাহর বান্দা ওমর ফারুক নামের এই ভাই চুল কেটে আবারও টুপি পরে বলে আমি ভাইয়ের ভালো হয়ে গেলাম। এখন অনেকে বলতেছেন এগুলো সব করেছেন ভাইরাল হওয়ার নিশায়। কতটুকু ভালো মন্দ আল্লাহ ভালো জানে, কারণ আমাদের মনের খবর জানে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যেন এই প্রিয় ভাইকে হেদায়েত দান করে, আবারও কোরআনের ময়দানে ফিরে আসার তৌফিক দান করেন। আবার এগুলো নিয়ে মেসেঞ্জারে সেটিং করেছে, নানান কথা বলেছে, এগুলো নিয়ে মানুষ আবার তোলপাড় করতেছে। সে বলতেছে ভাই ভাইরাল হওয়ার একটা উপায় বের করে দেন। আর একটা টিকটকার নাম আছে সেবন, তখন বলতেছে ভাই খালি কাপড় চেঞ্জ করে খালি চুলের কালার করেন, দেখেন আপনি এক রাতে ভাইরাল হয়ে যাবেন। এই যে নানান ধরনের আলোচনা সোশ্যাল মিডিয়াতে যখন প্রচার হয়ে গেল, সে নিজে বলতেছে আমি আগে ভাইরাল হয়ে নেই তারপরে আমি ফিরে আসবো, আবার তওবা করে বলবো আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। এই যে বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলো ঘটলে আলেম সমাজের বদনাম হয়, আলেমদেরকে মানুষ বদনাম দেয়। কথা বলেন ঠিক না? এই জন্য ভাই তোমাদেরকে অনুরোধের ভাষায় বলবো, রিজেক্ট দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কথা বলেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন, দাঈল আল্লাহর কাজ করেন, ইখলাসের সহিত কাজ করেন, আল্লাহকে পাওয়ার আশায় কাজ করেন, আপনার আমার সম্মান বাড়ায়া দিবেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? ভাইয়ের আমার কষ্ট পাচ্ছেন, তাহলে আপনি আমি সালাত আদায় করব একমাত্র কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করব। সালাত হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। বান্দারা ইবাদত যদি ইবাদতের মতো হয়,
নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমার আল্লাহকে সিজদা দিবেন, আমার আল্লাহ ডেকে বলেন 1 নাম্বার বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, এই ঘরের মালিকের ইবাদত করো, ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কুক হইয়া চিল্লায়, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। চেনেন না আপনারা? ওদের নামই কি আপনাদের এলাকায় ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা আছে? তাহলে ওই শিয়াল পণ্ডিতকে খাওয়ায় কে? সকালবেলা পাখি খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটে খাবার ব্যবস্থা করে দেন কে? একটা নীল তিমি কয়েক টন করে খাবার খায়, এদের খাদ্যের ব্যবস্থা করেন কে? তাহলে আপনি আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহ কি না খাওয়ায় মারবে? কথা বলেন না কেন? কত ভ্যানওয়ালা রিকশাওয়ালা সকালবেলা খালি পকেটে বের হয়ে যায়, 500 টাকা 1000 টাকা পকেটের মধ্যে ব্যবস্থা করে দেয় কে? এই শুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ ডেকে বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? উত্তরপাড়া রাজ্জাক না, ওইটা হলো আব্দুর রাজ্জাক, ওইটা আবদাস গোলাম বান্দা। রাজ্জাক কে? জোরে বলেন রাজ্জাক কে? তাহলে উত্তম রিজিক দাতা তিনি, সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহ বলে, বান্দা 1 নাম্বার আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। 2 নাম্বার বান্দা জীবনে কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। বর্তমানে আপনার আমার জানমালের ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, কুষ্টিয়া শহর থেকে আপনার এই গ্রাম মনোহরপুর গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই টাকা 2 লাখ নিয়ে রাতের 2টার দিকে রওনা করলাম, টাকা নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো? ভয় আছে না নাই? আজকে পথে ঘাটে ছিনতাই চুরি দুর্নীতি আছে না নাই? মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। এলাকায় বিভিন্ন জায়গায় তৈরি হয়ে গেছে কিশোর গ্যাং। কথা কোন ঠিক কিনা? এই কিশোর গ্যাংয়ের খপ্পরে পড়ে হাজার হাজার ছোট ছোট তরুণ কিশোরেরা নষ্ট হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের হাতে দেশীয় অস্ত্র। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজ যাচ্ছে কোন দিকে? ছেলেদেরকে ভালো হওয়ার কথাও বলা যায় না। এক চায়ের দোকানদার বলে, তোমরা কেন চাকা নিয়ে ঘোরাঘুরি করো? এই দেশীয় অস্ত্র নিয়ে চাকু ছুরি নিয়ে কেন ঘোরাঘুরি করো? পরে দোকানদার এই কথা বলার কারণে দোকানদারকে হত্যা করেছে। আজকে সমাজে মানুষকে ভালো বলাও যায় না, বললেই বিপদ আছে না নাই? কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে? ভয় আছে? কথা বলেন না কেন? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? পথে ঘাটে ধর্ষণের খবর আছে না নাই? ধান খেতে ধর্ষণ, পাট খেতে ধর্ষণ, ভুট্টার খেতে ধর্ষণ, ট্রেনে ধর্ষণ, বাসে ধর্ষণ, সিএনজিতে ধর্ষণ, স্বামীর কাছ থেকে নিয়ে যায় পড়তেছে গণধর্ষণ। সমাজে চতুর্দিকে বাজান গো আমার এত ধর্ষণ। সর্বোচ্চ পর্যায়ে মা বোনেরা ক্ষমতায়। আমরা পাকিস্তানের হানাদার বাহিনীদের গল্প শুনেছি, সে সময় মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করেছিল এক শ্রেণীর মানবরূপী পশুরা, জানোয়ারেরা। স্বাধীনতার এত বছর কেটে যাওয়ার পরেও কেন আমার মা বোন ধর্ষিতা হবে? এই জবাব জাতির কাছে দেওয়ার দরকার আছে না না? সমাজের যারা অভিভাবক আছে তাদের কাছে যখন আন্দোলন করা হয়, কেন ছোট শিশু ধর্ষণের শিকার হয়? কেন বৃদ্ধ মহিলা ধর্ষণের শিকার হয়? কেন স্বামীর কাছ থেকে নিয়ে যায় স্ত্রীকে গণধর্ষণ করা হয়? কেন মাকে বেঁধে রেখে মা মেয়েকে ধর্ষণ করা হয়? কেন ভাইকে বেঁধে রেখে বোনকে ধর্ষণ করা হয়? আর কত সমাজে অপরাধ বেড়ে যাবে। আমরা কি প্রতিবাদ পাবো না? আমরা কি বিচার পাবো না? তখন বলতেছে অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশে অপরাধ আরো কমই হয়। কথা কয় না কেন? এজন্য বাজান কার কাছে কি বলবেন? আজকে সমাজের দুঃখ দুর্দশার কথা তুলে ধরলে এক শ্রেণীর মানুষ আমাদের বিরুদ্ধে সমালোচনা করে। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়া যাবে মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা ঠিক কি না?
আল্লাহর আইন দিয়ে যদি চোরের বিচার করা হতো, আল্লাহর আইন দিয়ে যদি জিনাকারীর বিচার করা হতো, বাংলার জমিনে এগুলো অপরাধ বাড়ার কোনো সম্ভাবনা ছিল না। আল্লাহর আইন দিয়ে একটা বিচার করে দেখেন, একটা বিচার, এই বাংলাদেশ জান্নাতের টুকরায় পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ এই দেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করে দেন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর আইন কারা কারা এই জমিনে চান? দুই হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? স্রষ্টার আইনেই শান্তি। কথা বলেন না কেন? মালিক যে আপনাকে আমাকে পাঠাইছেন, সে মালিকই ভালো জানেন বান্দাকে কোন আইনে কন্ট্রোল করা যাবে। এই জন্য আল্লাহ সূরা মাইদার ভিতরে বলেছেন, চোর যদি চুরি করে প্রমাণিত হলে হাত কেটে দাও। চোরের হাত কেটে দাও, মিডিয়াতে ফলাও করে প্রচার করো, সব চোরেরা তওবা করে তাহাজ্জুদ পড়া বান্দা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর আইন চালু করে দেখেন। কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা দুর্নীতি। কথা বলেন ঠিক কি না? ব্যারিস্টার সুমন সাহেব সংসদে দাঁড়ায় বলতেছে, আজকে বিদ্যুতের যে অবস্থা, আমরা কঠিন সমস্যায় আছি। পরিশেষে মন্ত্রী মহোদয় বলতেছেন, খবরদার বিদ্যুৎ নিয়ে আপনারা কথা বলবেন না। আপনারা কি জানেন? তো যাবেন কোন জায়গায়? আজকে কেউ যদি প্রতিবাদ করে, তাকে আবার বলা হয় এই সম্পর্কে আপনি প্রশ্ন করবেন না, আপনি কি জানেন? এই কাজের সাথে আমরা জড়িত, আমরা জানি আমরা কিভাবে কি করতেছি। কথা কয় না কেন? মন খারাপ করতেছেন আপনারা। প্রচন্ড গরম, তার উপরে লোডশেডিং, অনেক কষ্টে দিনকাল যাইতেছে বাজান গো আমার। তারপরে কিছু বলার নাই, সমাজে যা চলবে তাই মেনে নিতে আমরা বাধ্য। আমরা বড় অসহায়, আমরা বড় অসহায়। মুমিনদের একমাত্র আল্লাহই হলেন সহায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাজান গো আমার, মুখ ফুটে কিছু কথা বলাও যায় না, প্রতিবাদ করাও যায় না। প্রতিবাদ করবে যারা, বিপদে পড়বে তারা। কথা বলেন না কেন? খারাপ লাগতেছে বুঝি আপনাদের? তাহলে আল্লাহ বলে, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করো, ইবাদত যদি ইবাদতের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব। এক নাম্বার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। দুই নাম্বার সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব। জমিনের সকল মানুষ যদি আল্লাহকে সিজদা দেয়, যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, সে চুরি করতে পারে না, দুর্নীতি করতে পারে না, টেন্ডারবাজি চাঁদাবাজি করতে পারে না, কিশোর গ্যাংয়ের সদস্য হতে পারে না, জিনা ব্যভিচার করতে পারে না। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? এই যে ভোলা, ভোলা জেলার নাম আপনারা শুনেছেন। ওই এলাকায় একটা বাজার আছে বাজান গো আমার। আজান হওয়া মাত্রই বাজারের সকল দোকানদার দোকানদারি বন্ধ করে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, আল্লাহু আকবার বলে। একটা দোকানের একটা জিনিসও চুরি হয় না। দিনাজপুর চিরির বন্দর নামের একটা থানা আছে, এখানে একটা বাজার আছে, নাম হলো শান্তির বাজার। এই বাজারেও যখন আজান হয়, সকল দোকানদারেরা দোকানদারি বন্ধ করে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়। বলে, আমরা বহু বছর ধরে আজান দেওয়া মাত্রই মসজিদে যাই, আজ পর্যন্ত আমাদের এই বাজারে একটা জিনিসও চুরি হয় নাই। আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানেই মুক্তি। আল্লাহকে সবাই যখন সিজদা দেবে, ওই এলাকায় চোর থাকবে না। কথা বলেন ঠিক কি না? রাগ করেছেন বুঝি আপনারা? তাহলে সালাত আদায় করব কার জন্য? ফাসল্লি রাব্বিকা ওয়ানহার। এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। তাহলে আজ থেকে 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। বুঝে শুনে হাত তোলেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। এইবার দুই নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কি? কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, জানমালকে কুরবানি করা, আল্লাহ রাস্তায় সময়কে কুরবানি করা। কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওয়ানহার মানে কুরবানি করা। কি করা বলেন তো? আমাদের সমাজে আমরা কুরবানি করি, 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গাভী কুরবানির পশু হিসাবে জবাই করে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গাভী, প্রত্যেকটা হাড় দেখা যায়, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়।
হুজুর বলতেছে ভাই এরকম দুর্বল গাভী জবাই করলে আল্লাহ কবুল করবে না। কয় হুজুর এই খায় না তো 2-4 দিন ধরিয়া, বুঝেন না কুরবানি হবে কান্না করতেছে, এজন্য খায় না, একটু শুকিয়ে গেছে। ওপরে হাত দেখা গেলে ভিতরে বস্তু সেট করা, কথা কয় না। ওই দুর্বল গাভী জবাই করে, এরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ কি বলেন? তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাভী জবাই করো, আকর্ষণীয়, পুষ্ট পুষ্ট, দেখতে সুন্দর, কথা বলে ঠিক কি না? এই ভাই শোনেন, যারা কুরবানি দেবেন, কুরবানি কেন দেবেন, কার জন্য দেবেন? কথা কথা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো। যে রবের জন্য সালাত আদায় করব সেই রবের জন্য আবার কুরবানি করব, কথা বলে ঠিক কিনা? তাহলে কুরবানি হবে কার জন্য? যারা কুরবানি দেবেন খেয়াল করেন, তিনটা জিনিস খেয়াল রাখবেন। কয়টা? এক নাম্বার, যারা কুরবানি দিবেন নিয়ত সহি করবেন যে আমি কুরবানি দিতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। অনেকে কুরবানি দেয় যে আমি কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, এজন্য ওদের কষ্ট হইলে আমার আর সহ্য হয় না, প্রয়োজনে আমি সুদের টাকা হোক আর কিস্তি তুলে হলেও কুরবানি দেব। কুরবানি হবে। কেউ আবার বলে নতুন মেয়ের বিয়ে দিছি, জামাই বাড়িতে গোশত না দিলে মান সম্মান থাকবে না, বড় রানটা পাঠাইতে হবে, এরকম নিয়তে কুরবানি দিলে হবে। কেউ আবার বলে ঈদের 2 দিন পরে আমার ছেলেটার বিয়ে, একটু মোটা তাজা দেখে গরু কিনছি, ওখান থেকে 30 কেজি আলাদা রাখবো, এই ধান্দায় কুরবানি দিলে হবে? কথা বলা লাগবে ভাই, আপনারা কি বিরক্ত হচ্ছেন? এরকম অনেক নিয়ত আমাদের থাকে, মনে রাখবেন এগুলো উল্টা পাল্টা নিয়ত করা যাবে না। কুরবানি দেওয়ার পরে আপনি খাবেন, আপনার পরিবারের লোকজন খাবে, গরিব দুঃখীকে দিয়ে খাবেন, পাড়া প্রতিবেশীকে আত্মীয় স্বজনকে দিয়েই তো খাবেন। আগে খাওয়ার নিয়ত করেন যে এই কুরবানি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, কথা বলেন না কেন? আপনি গরু জবাই করার পরে বিকালে কি ফেরেশতারা বস্তা নিয়ে এসে বলে এই কুষ্টিয়ার মানুষ বস্তায় তোলো, আমরা আসমানে নিয়ে যা ভুনে করে খাবো? হাবিল কাবিল কুরবানি দিয়েছিল, ইতিহাস শোনেন নাই? আসমান থেকে আগুন এসে পোড়ায় দেবে, সেটা কবুল হবে, যেটা পড়ে থাকবে কবুল হবে না, কথা বলে না। এই সিস্টেম যদি এখনো থাকতো, অধিকাংশ ধনীরা বলতো কুরবানি দেওয়ার দরকার কি? আল্লাহ এটা একটা বিধান করছে, আসমান থেকে আগুন আসবে পুড়িয়ে দিবে, খামাখা টাকা নষ্ট করে লাভ। মানে আল্লাহর চাইতে বেশি বুঝে এক শ্রেণীর মানুষ কুরবানি দেওয়া থেকে বিরত থাকতো, কথা বলে ঠিক কিনা? আর এই নিয়ম যদি থাকতো, কত মানুষের কুরবানি পরে গড়াগড়ি করতো, তখন বলতে হাই রে মন্ডলের কুরবানি, হাজিরি কুরবানি, হুজুরের কুরবানি পরে আছে, কবুল হচ্ছে না, লজ্জায় মুখ দেখাইতে পারতাম না, কথা বলে না কেন? সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, জব করতেছি, খাইতেছি, ফুটেনি মারতেছি, বিকেল বেলা দাঁতে, কথা কয় না কেন? আছে না ভাই? আবার অনেকে কুরবানি দেয় এলাকায় 5-10 লাখ টাকার একটা গরু নিয়ে এসে, বিশাল বড় মোটা তাজা গরু নিয়ে এসে রাস্তার মধ্যে বাঁধে রাখে। কার কুরবানি? কয় তালুকদারের কুরবানি। কত দিয়ে কিনছেন? কয় 5 লাখ। কয় ঠকেন নাই, জিতছেন। কেন? কয় এই যে গরু বিশাল গরু, ঠকেন আপনি, জিতছেন। তালুকদার আমি ঠকার মানুষ, বোকা শোকা মনে হয়। এই যে পিছনে রান দেখা যায়, এক রানই তো 4 মণ গোশত হবে। এখন কুরবানির পশু কিনে নিয়েছে, কোথায় কি পরিমাণে গোশত হবে হিসাব নিকাশ করলে হবে ভাই। আবার দেখবেন অনেকে কুরবানি কয়েকজন মিলে ভাগে দেয়, ওটা আবার ডিজিটাল মিটারে মাপে, বলে কুরবানি তো আল্লাহর জন্য দিছি, এমনি একটু দেখতেছি আর, কথা কয় না। আর একজন আবার হিসাব করে কয় কেজি হলো, তখন বলতেছে কুরবানি তো আল্লাহর জন্য দিছি, এটা তো কবুল হয়ে গেছে, একটু হিসাব করে দেখো কেজি প্রতি কত বললো। তখন হিসাব নিকেশ করে দেখো 525 টাকা, বাজারে 700 টাকা, বিশাল লাভ করেছি, ঠকি নাই, আমরা জিতে গেছি। এর কষাই হওয়া উচিত ছিল, কথা কয় না। এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? কুরবানি আল্লাহর জন্য কেজি প্রতি কত পড়লো হিসাব নিকাশ করা যাবে। আপনি যদি একটা 10,000 20,000 টাকার একটা ছাগলও দেন, নিয়ত যদি সহি থাকে, কুরবানি কবুল করবেন কে? 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকা হওয়া লাগবে হালাল, 3 নাম্বার নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। এই 3টা জিনিস ঠিক থাকে আপনি যদি একটা ছাগল দেন, আপনার নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে
কুরবানি দিচ্ছেন ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যেন কুরবানি দিতে পারি, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে সর্বশেষ আয়াতে কারিমা, লম্বা হবে রাত, এত রাত করা ঠিক হবে না, কষ্ট দিয়ে লাভ নাই। শেষ আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, ও নবী মন খারাপ করবেন না। শিশুকাল আপনার ছেলেগুলোকে নিয়েছে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওরা আপনাকে লেস কাটা দিনে বংশ বলে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল আবুদ বাস এবা ওদেরকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়বো। ওদের বংশী বাতি জানানো কেউ থাকবে না, ওদের নাম নেওয়ার মতো মানুষ দুনিয়াতে থাকবে না। ও নবী, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই দুনিয়ার জমিনে আপনাকে ভালোবাসার, আপনাকে মহাব্বত করার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে। বলুন আল্লাহু আকবার। আমরা সবাই রাসূলের রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কি না? আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান। এ বাজান গো আমার, ফ্রান্সের জালেমেরা যখন দেয়ালে কার্টুন প্রদর্শন করলো রাসূলের চেহারার আকৃতির মতো বইলা, লিখতেছে ইনি মুহাম্মদ। জোরে কন্না উযবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো ছবি। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার আমার নবী হলো পৃথিবীর 1 নাম্বার সুন্দর মানুষ। বলেন আল্লাহু আকবার। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। ও নবী, ও নবী, আপনার চরিত্র সবচাইতে উত্তম। বলুন আল্লাহু আকবার। নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদেরকে? সেই নবীকে গালি দিবে যারা, মুহাম্মদ মানে প্রশংসিত, আগে পরে গাল দিয়ে লাভ নাই। আর আমার নবী দেখতে কার্টুনের মতো ছিল না। রাসূলের ছবি কোন পৃথিবীর মানুষের কাছে নাই। আছে? কথা বলেন আছে? নাকটা বেঁকা করে কয়েকটা দাড়ি কার্টুনের মধ্যে লাগায় দেয়, বল ইনি মুহাম্মদ। জোরে খন্না উযবিল্লাহ। ওরা যখন নবীর বিরুদ্ধে সমালোচনা করে ফেসবুকে যুবকরা করে, তখন রাসূলকে মহব্বত করে ভালোবেসে বলে উই লাভ মুহাম্মদ, আই লাভ ইউ মুহাম্মদ। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওরা সমালোচনা করে কোনো লাভ নাই। নবীর সমালোচনা করবে যারা, নবীকে নিয়ে বাজে কথা বলবে যারা, দুনিয়াতে অবৈধভাবে জন্ম হয়েছে তারা, নবীকে গালি দেবে যারা, তাদের জন্মের ঠিক ঠিক। কথা ক্লিয়ার? দলিল দেন। ওলীদ বিন মুগীরা নবীকে অকাট্য ভাষায় গালিগালাজ করতেছে, আজে বাজে ভাষায় বিশ্ব নবীকে গালি দেয়। নবীকে যখন গালি দেয়, আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না, আয়াতে কারিমা নাজিল করে আমার আল্লাহ বলেন, উতুল্লিম বাদা জালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয়। এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই, এ একটা বাস্টার্ড। কথা বলে না কেন? ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, দৌড়ে বাড়িতে চলে গেছে, যায় বলে মা, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? এইবার ওলীদ বিন মুগীরা মা বলতেছে, বাবা রে, আমারও বয়স হয়ে গেছে, মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। কয়েকদিন পরে এক ঠ্যাং কবরে চলে গেছে, কয়দিন আর দুনিয়াতে বাঁচবো, মিথ্যা কথা কেন বলবো? ওলীদ বিন মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে, বাবা শোনো, তোমার বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত ছিল, তোমার বাবা ব্যবসা বোঝে, টাকা আছে নে, তোমার মায়ের মন বোঝে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা কয় না কেন? এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব শাড়িতে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? শাড়িতে আগুন লাগাইয়া মরার সব মরে। কথা কয় না কেন? স্বামীর জন্য অপেক্ষা করা ভালো, কথা কন ঠিক কিনা? কিন্তু বাড়াবাড়ি করা ভালো না, কথা কয় না? স্বামীর জন্য অপেক্ষা করা কি
ভালো, ওইটা মিষ্টি সময়, অপেক্ষায় থাকো। ভালোবাসা থাকলে স্বামীর জন্য বছরের পর বছর অপেক্ষা করা যায়, আর ভালোবাসা না থাকলে 6 মাস 1 বছর খবর না নিলে আর একজনকে খুঁজে নেয়। এ আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার ডেকে বলে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত, আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না। বাড়ির আশেপাশে দেখি তোর চাচা ঘুরঘুর করতেছিল, ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার পর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়া, আমরা তো দেশে আসি। আছে না নাই? ভাবি বিকাশ লাগলে বলবেন আমি আসি, ব্যাংকে টাকা তোলা লাগলে বলবেন আসি, বাজার করা লাগলে বলবেন আসি, ফুচকা খাওয়ার কথা মনে হলে একটা ফোন দেবেন আসি, তেঁতুল খাইতে মন চাইলে ভাবি বলবেন আমি আসি। কথা কয় না গান? সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকালেও বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনি 2 বাচ্চার মা, মনে হয় এখনো আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। কথা কয় না কেন? ভাবি তখন ডিজিটাল ভাই দেখে বলে, তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তোমার দিকে তাকাই না। বলে সেই চোখ কি ভাইয়ের আছে? কথা কোন ঠিক কিনা? ভাবি যদি নেককার ইমানদার হইতো, ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহকে যদি ভয় করতো, আল্লাহর সেই বান্দি জবাব দিয়ে বলতো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। হে দেবর, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। আর ডিজিটাল ভাবে কাছে বসে গল্প করে, পারলে দেবরকে কোলে তুলে নিয়ে। কথা গান ঠিক না? রাগ করছেন আপনারা? এই জন্য মা বোন যারা বসে আছেন, মা 2টা পুরুষ হইতে দূরত্ব বজায় রাখবেন। একটা হলো দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে নিয়ে অনেক কথা বলার ইচ্ছা ছিল, রাত গভীর হয়ে গেছে, আমি বলতে চাইবো না। মা বোন যারা বসে আছেন, মা আপনাদের জন্য আমল কম দাম বেশি, 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। মা বোনের নামাজ পড়ে না? আছে না নাই? জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা, গরু ছাগল তুরবের যা মাগরিব শেষ, আর এশার সময় সিরিয়ালের নেশায় পড়ে নামাজ শেষ। আপনাদের এলাকার মা বোনেরা অবশ্যই স্টার জলসা জি বাংলা দেখে না? এলাকায় ডিশের লাইন নাই? নাই নাই? ওই যে কালো কালো তার ঝুলে থাকে, দেখছেন? আছে। এখন ওয়াইফাই হয়ে গেছে, স্মার্ট টিভি, ইউটিউব, ইন্টারনেট, সব টেলিভিশনে দেখা যায়। কথা কোন ঠিক কিনা? কথা বলেন না কেন? এই গ্রামে খুঁজবো 2-4টা আছে না নাই? বইয়ের দোষ দিয়ে লাভ নাই, সব দোষ আপনার আমার। ওই টিভি কে কিনছে? এলইডি কে কিনছে? দুলে ভাই আপার জন্য কে কিনছে? আপনি কেনেন নাই? দুলে ভাই কেন বললাম? আমরা সবাই আদমের সন্তান। কথা কয় না? আমরা সবাই কার সন্তান? হ্যাঁ, জো বাইডেন আমার দুলে ভাই হয়। কয় হিসাব নিকাশ করলে কথা কয় না কেন? সাকিব কেন দুলে ভাই হয়? পরিমণি আমাদের আপা হয় না? হিসাব। তা আপনারা সবাই আমার হিসাবে দুলে ভাই, আর আপনাদের বাড়িতে যারা আছে সবাই আমাদের আপা। একটু মনোযোগ দিয়ে কথা শোনা। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা সবাই আদমের সন্তান। কথা বলে ঠিক কিনা? সেই আমাদের আদি পিতার নাম কি? আদম। এদিকে খেয়াল কি বলছিলাম? নামাজ বাদ দিয়ে সিরিয়াল দেখে, আছে না ভাই? তো সিরিয়াল বন্ধ করতে হলে ডিশের লাইন আগে কেটে দেওয়া। মাসে মাসে কেন টাকা দিচ্ছে? এই সিরিয়ালের নিশায় পড়ে মা বোনেরা স্বামীর খেদমত করে না। যদি রাতের বেলায় বিদ্যুৎ না থাকে, সকালবেলা রান্না বাদ দিয়া বিদ্যুৎ আসলে ওই কাজ আদায় করে। কথা কোন ঠিক? স্টার জলসা জি বাংলা দেখে তো স্বামীর কাছে বায়না করে। ওই যে আমার একটা, আপনারা আমার একটা ছন্দ আছে, শোনেন নাই? কথা কয় না? ওই যে কেরন মালার কথা শোনেন নাই? কয় কেরন মালার এত জ্বালা যদি বুঝিতাম, তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা,
কেমনি আমায় কিনে দেবে কেরোনা মালার জামা জামাই জানে এত জাদু যদি বুঝিতাম তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম আছে না না স্বামী তখন চিন্তা করে বউ যদি এই স্লোগান দেয় আমারও তো দেওয়া দরকার এইবার স্বামী তার বউকে সান্ত্বনা দিয়ে বলতেছে সাথী তুমি রাগ করো না খোলো তোমার আঁখি তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি স্টার জলসা দেখা যখন হইছে তো কষ্ট হচ্ছে না আচ্ছা এই লোক না না আবার স্লিপ পাঠাবা কষ্ট হচ্ছে আপনাদের স্বামী তখন কি স্লোগান দেয় সাথী তুমি রাগ করো না খোলো তোমার আঁখি তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি স্টার জলসা দেখা যখন হইছো ইমান হারা জন গেল মরে কয়জন মরছিল 7 জন মরছিল ফেরেশতারা কি কবরে নিয়ে যা ফিডের খিলেচ্ছে না ফাটাচ্ছে 7 জন গেল মরে 17 জন দিল স্বামী তালাক হলো অন্যের বধূ হাইরে আমার পাকি জামা না জানি কি মধু যেই জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে সেই জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে হাইরে নারী পর্দা সারি ছুটছো খার পিছে মনে রেখো দুনিয়াটা একেবারে মিশে নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাম নইলে কুষ্টিয়ার মা বোনেরা কপালে কিন্তু জুড়বে জাহান্নাম এই জন্য মা বোনের 1 নাম্বার সালাত আদায় করবেন 2 নাম্বার নামাজ আদায় করবেন ও মা 2 নাম্বার নামাজ 1 নাম্বার সালাত আদায় করবেন 2 নাম্বার রোজা 3 নাম্বার হলো ফরজ পর্দা মা বলে নামাজ পড়ে না রোজা ধরলে ছাড়ে না মাঝে মাঝে অভিমান করে 2-3 দিন না খায়া থাকে দেখেন না কিন্তু পর্দা ঠিকমতো করতে চায় না পর্দা করতে মা বোনদের একটু অলসতা আছে না নাই জানালার পর্দা ঠিক আছে দরজার পর্দা ঠিক আছে এমন কি বাথরুমের সামনে পর্যন্ত পর্দা দেওয়া থাকবে নিজের দেহে পর্দা দিতে চায় না কিন্তু মা বোনদের পরিষ্কার মনে রাখা লাগবে মা পর্দা করা নফল না ফরজ অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না যে নারী পর্দা করবে ঢিলা ঢালা বোরকা পরবে হাত মোজা পা মোজা লাগাবে রাস্তা দিয়ে হেঁটে যাবে মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে আর যে নারী উল্টা পাল্টা পোশাক পরে রাস্তা দিয়ে হেঁটে যায় যার পোশাক যত উল্টা পাল্টা তার চরিত্রে তত গন্ডগোল কথা বলেন ঠিক কি না এইজন্য মা বোনদেরকে অনুরোধের ভাষায় বলে যায় মা বেপরদায় বাহিরে যাবেন না ঘরের বাহিরে গেলে অবশ্যই পর্দা করে যাবেন আর বিবিকে পর্দায় রাখার দায়িত্ব স্বামী হিসাবে আপনার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব বাবা হিসাবে আপনার বউ আমার কথা শুনে পর্দা করবে বউ আপনার কথাও মানবে আপনার কথা বলেন যখন বোরকা ছাড়া বাইরে যাবে শেফালি বোরকা পর যদি বলে হ্যাঁ বোরকা পরবো আমি বুড়ি হয়ে গেছে বুড়ি হলে তুই কেউ তাকাবি না এই বয়সে দোকানপাট ঢেকে বাইরে যায় কথা বলে বউকে বোরকা পরাবেন তো ইনশাআল্লাহ পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন মাঝে মাঝে পর্দার বিরুদ্ধে হিজাবের বিরুদ্ধে সমালোচনা আছে না ষড়যন্ত্র আছে না মনে রাখবেন পর্দা হিজাব প্রত্যেকটা নারীর অহংকার পর্দা নারীর সিকিউরিটি দেবে পর্দা নারীকে নিরাপত্তা দেবে পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজির হয় যে নারী পর্দা করে কোরআন পড়ে নামাজ পড়ে ওই নারীর পেট থেকে নামাজি নেককার ছেলে জন্মগ্রহণ করে মা নামাজি হলে ছেলেকে নামাজের জন্য বলা লাগে না মেয়েকে নামাজের জন্য বলা লাগে না আমাদের প্রত্যেকটা পরিবার নামাজি হোক আল্লাহ কবুল করেন একটু জোরে বলেন আমিন 4 নাম্বার হলো স্বামীর খেদমত করা এটা তো উঠে গেছে এখন সব খেদমত এনজিও আর কিস্তির সারের বৃষ্টি পরে ঠিকঠাক কিস্তি দিব ঠিকঠাক ভাঙ্গা ঘরে থাকবো না স্বামীর কথা মানবো না জান থাকিতে সাহেবের কাছে যাওয়া ছাড়বো না কথা কোন ঠিক কিনা আজকে সব এলাকায় কিস্তি আপনাদের এলাকায় নাই তো কিস্তির টাকা নিয়ে কে যায় আপনি না আপনার বউ সমাজে কি চলতেছে ওপেন সুদের ব্যবসা আগে মানুষ পাপ গোপনে করতে এখন ওপেনে করে কথা বলে ঠিক কি
আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে, আমি আর কথা বাড়াবো না। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত কথা। ওলীদ বিন মুগীরার মা তখন বলতেছে, বাবা তোর চাচারে দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছিল। রাসূল যে তত্ত্ব দিয়েছে 100% সত্য, এই কথা দ্বারা প্রমাণিত হলো নবীকে গালি দেবে যারা, অবৈধভাবে জন্ম হয়েছে তারা। এই ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়? পৃথিবীর 228টি রাষ্ট্রে গবেষণা করা হলো, তত্ত্ব বেরিয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। যারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় তাহলে বৈধ না অবৈধ? জোরে বলেন বৈধ না অবৈধ? তাহলে মনে রাখবেন, ফ্রান্সের জালেমেরা রাসূলকে গালি দেয় কেন? কারণ তারা হলো অবৈধভাবে জন্ম নিয়েছে। এই জন্য নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, বুঝে নেওয়া লাগবে আর জন্মে ঠিক না। তুমি আমার বাপকে গালি দাও সহ্য করব, মাকে গালি দাও সহ্য করব, আমার দলকে গালি দাও সহ্য করব, আমারে গালি দাও সহ্য করব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর জিহ্বা টান দিয়ে ছেড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। কারা কারা রাজি হাত তুলে দেখা। হাত নামা। কষ্ট হচ্ছে আপনাদের? রাসূলের অপমান আমরা মেনে নিতে পারি? মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অপমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অপমাননা। কথা বলেন এখন, এগুলো গান গাইবেন না? হ্যাঁ, এগুলো গান গান সোনা বন্ধুর গান জানে, প্রিয় তোমার গান জানে, এগুলো গান ভালো লাগে না। কষ্ট হচ্ছে? এটা একটা প্রতিবাদী ইসলামী সঙ্গীত, গাইতে পারবেন না? তাহলে বলেন, মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা মানি না, মানব না। আল্লাহ রাসূলের অবমাননা, অপমাননাকারীরা রক্ষা পাবে না, অপমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক মামা। বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অপমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহর কোরআনের অপমাননা মানি না, মানব না, মানতে পারি না। আলেম ওলামার অবমাননা।